মালদা জেলার হবিবপুর ব্লকের রাধাকান্তপুর বুথে রাস্তা ও সেতুর দাবিতে ভোট বয়কট এবং প্রশাসনের একাংশের বিরুদ্ধে ভুয়ো ভোটার দিয়ে ভোট করিয়ে ভোট বানচালের অভিযোগ উঠেছিল গত 7 মে। সেই অভিযোগকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল মালদা জেলার হবিবপুর ব্লকের রাধাকান্তপুর, রামকৃষ্ণপুর ও জগন্নাথপুর গ্রাম মিলে গঠিত 122 নম্বর রাধাকান্তপুর বুথ। অভিযোগ উঠেছিল ভুয়ো ভোটার দিয়ে ভোট করানোর প্রতিবাদে এলাকার মানুষজনের বিরুদ্ধে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের সেল ফাটানোরও। ঘটনায় গ্রামবাসীদের অনেকেই আহত হওয়ার পাশাপাশি একাধিক পুলিশও আহত হওয়ার ঘটনা জানা গিয়েছিল। কিন্তু ঘটনার জের এখনও থামেনি বলে এলাকার মহিলাদের অনেকেরই অভিযোগ তারপর থেকেই গ্রামে পুলিশ তল্লাশির নামে তাড়িয়ে বেড়াচ্ছে এলাকার মানুষকে, ফলে গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। মহিলারাও আতঙ্কে বাড়িতে থাকতে ভয় পেয়ে মাঠে ঘাটে রাত কাটাচ্ছেন বলে অভিযোগ। ঘটনা প্রসঙ্গে কি বলছেন 122 নম্বর রাধাকান্তপুর বুথ এলাকার এক গৃহবধূ, শুনুন। এর মধ্যে আছি যে পুলিশের লাঠি চার্জে একটা পুরুষ মহিলা কেউই বাড়ি থাকতে পারছে না, সবাই ভয়ে আমার আতঙ্ক। এই গন্ডগোলের জন্য একমাত্র বিডিওই দায়ী। বিডিও বাইরে থেকে সরকারি স্টাফ এনে বহিরাগত লোকদের দিয়ে এখানে ছাপ্পা ভোট করেছে, এর জন্য এই আতঙ্কিত আমরা হয়েছি। আপনাদের উপর কি অত্যাচার করেছে? আমাদের যে গ্যাস বোম ফেলেছে, র্যাপ নিয়ে এসে লাঠি চার্জ করেছে, কারো মাথা ফেটেছে, কারো হাত ফেটেছে, একটা বম ফেলেছে বাড়ির সামনে, সেটা আমার হাতে গিয়ে লাগছে। এদিকে ঘটনায় কেউ এখনও পাশে না দাঁড়ালেও এদিন রাধাকান্তপুর বুথ এলাকায় মহিলাদের সাহস জোগাতে এগিয়ে এসেছেন বিজেপির এক নেত্রী তথা গাজল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী গাঙ্গুলি সরকার। বলেন, রাস্তা ও সেতু চেয়ে ভোট বয়কট করা কি অপরাধ? আর একাধিক ভুয়ো ভোটার দিয়ে ভোট বয়কট বানচাল কি অন্যায় নয়? তার প্রতিবাদ করলে পুলিশ মারবে, হেনস্থা করবে। পুলিশ এলাকার মানুষজনদের অত্যাচারের চেষ্টা করলে রুখে দাঁড়ানোর আহ্বান জানান গাঙ্গুলি দেবী। প্রয়োজনে তিনি এই নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। রাধাকান্তপুর বুথ এলাকায় পৌঁছে এলাকার মহিলাদের সঙ্গে কথা বলে আর কি বলেছেন গাঙ্গুলি দেবী শোনাবো। আমি জগন্নাথপুর রামকৃষ্ণপুরের পাশেই আমার বাড়ি। আমি যখন জানতে পারি যে এখানকার মহিলারা প্রচণ্ড অত্যাচারিত, ভীত সন্ত্রস্ত, কারণ হচ্ছে ওনাদের যে ভোট বয়কট ছিল সেই ভোট বয়কটটাকে বন্ধ রেখে বিডিও তার ভুয়ো ভোটারদেরকে নিয়ে এসে ভোট দেওয়া হয়েছে। এই বিডিওর বিরুদ্ধে আমরা একটা পদক্ষেপ চাইছি, যেন এই বিডিওকে এখান থেকে বের করে দেওয়া হোক। আর দ্বিতীয়ত চাই যে আপনারা দেখছেন যে মহিলারা কত ভীত সন্ত্রস্ত, যে আপনাদের সামনেও এসে কিছু বলতে চাইছেন না, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি দেখাতে চাইছি, এটা কি রাজ্য সরকার দ্বিতীয় সন্দেশখালি করতে চাইছেন যে পুলিশই অত্যাচার করিয়েছে? ঘটনাটা 7ই মে হয়ে গেছে, কিন্তু আজ 8, 9, 2 দিন হয়ে যাচ্ছে, তবুও পাড়াতে একটা মহিলা নেই, পাড়াতে একটা বাচ্চা নেই, পাড়াতে একটা দাদারা নেই, কাকারা নেই, কেউ নেই। আপনারা একটু দেখুন যে এই মহিলাদের যেন সরকার সুরক্ষিত রাখুক, ভালো রাখুক, আমি এটা চাইছি। আর চাইছি আমি এই যে ভিডিও এই কাজটা করেছে, যে আইসি এই কাজটা করেছে, তার ইমিডিয়েটলি ওর হোক, পদত্যাগ করুক। কারণ হচ্ছে এসডিও পর্যন্ত এখানে হাত দিয়ে রেখেছেন। আমি চাই এই যে প্রশাসন যে ঘৃণ্য কাজ করেছে, এই ঘৃণ্য কাজের বিরুদ্ধে আমি আরো বৃহত্তর আন্দোলনে নামতে পারি, বা আমি যাব, এটা আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে জানাচ্ছি, যেন এই রামকৃষ্ণপুর, এই রাধাকৃষ্ণপুর যেন দ্বিতীয় সন্দেশখালি না হয়। হ্যাঁ, আমরা চাইছি না যে দ্বিতীয় সন্দেশখালি হোক। এই যে মহিলারা আজকে কত ভীত সন্ত্রস্ত, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আজকে গাজল থেকে শুরু করে সমস্ত জায়গায় এরা পালিয়ে বেড়াচ্ছে। আমি চাই যে প্রশাসন এর একটা বিহিত করুক, যেন এরা নিজেদের বাড়িতে নিজেদের সম্মান নিয়ে নিজেদের আত্মরক্ষা করে বাড়িতে থাকতে পারে। আপনি দেখছেন এই যে কত হেক্টরের হেক্টর জমিতে ধান চাষ করে রেখেছে এই কৃষিরা কি করবে? তাদের নিজের হকের আদায় কি করতে পারবে না? ওরা কি নিজের হকের চাওয়াটা কি চাইতে পারে না? রাস্তা চাওয়া, ব্রিজ চাওয়া কি এনাদের অপরাধ? আজকে অপরাধের ভুক্তভোগী কিছু চাইলেই সরকার যেমন ভোট চাই, সমস্ত নাগরিককে বলে আমার ভোট দাও, তো নাগরিকের তো অধিকার থাকে রাস্তা সরকারের কাছ থেকে কিছু চাওয়া, কিন্তু সেটা পাচ্ছে না। দ্বিতীয়ত পাচ্ছে না, প্রশাসনকে দিয়ে এইসব মহিলাদেরকে নিগ্রহ করা হচ্ছে, তাদের বাড়ির পুরুষদেরকে থাকতে দিচ্ছে না। আমি চাই, এদের পাশে আমি আছি। প্রশাসনের যারা এই কাজগুলো করেছে, ভিডিও ভুয়ো যে ভোটার, তাদের একটা শাস্তি দেওয়া হোক, এবং এদের জন্য আমাকে যদি বৃহত্তর আন্দোলনে যেতে হয় আমি সেটাও যেতে রাজি আছি। আমার নাম গাঙ্গুলি সরকার, আমি উত্তর মালদা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা, পাশে আমি গাজল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী। প্রসঙ্গত 7 মে তৃতীয় দফায় অষ্টাদশ লোকসভা নির্বাচনে উত্তর মালদার 122 নম্বর রাধাকান্তপুর বুথে ভোট গ্রহণের সব আয়োজন ছিল।
ভোট কর্মীরাও বুথে উপস্থিত ছিলেন ইভিএম, ভোটার তালিকা সহ যাবতীয় সামগ্রী নিয়ে। কিন্তু ভোট কর্মীরা বসে অপেক্ষা করলেও বিকেল পর্যন্ত কেউ আসেনি ভোট দিতে, বরং এলাকার ভোটাররা বুথের সামনে বসে অবস্থান করছিলেন। অবস্থানরতদের অভিযোগ ছিল রাধাকান্তপুর, রামকৃষ্ণপুর ও জগন্নাথপুর এলাকা নিয়ে রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ে 122 নম্বর বুথ। এই বুথের মানুষজন এলাকার বেহাল রাস্তা নির্মাণ ও সেতুর দাবিতে প্রশাসনের দরজায় দরজায় অনেক ঘুরেছেন। আশ্বাস মিললেও দীর্ঘ বছরে হয়নি কাজ। বাধ্য হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন বিগত পঞ্চায়েত নির্বাচনে। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনে কোনো রাজনৈতিক দলই পঞ্চায়েত সদস্য পদে প্রার্থী দিতে পর্যন্ত পারেনি। আর একই দাবিতে লোকসভা নির্বাচনেও ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছিল। শুধু মুখের কথাই নয়, কার্যত ক্ষুব্ধ ভোটাররা ভোট না দিয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত বহাল রেখেছিলেন। অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে ভোট দেওয়ার অনুরোধেও বরফ যখন গলেনি, অভিযোগ ওঠে ঠিক সেই সময় বহিরাগত একাধিক মহিলাদের এনে প্রশাসনের একাংশ ভোট বয়কট বানচালের চেষ্টা করেন। এলাকাবাসীর পক্ষ থেকে তার প্রতিবাদ করতেই রণক্ষেত্রের চেহারা নেয় বুথ সংলগ্ন এলাকা। একদিকে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ফাটানো, অন্যদিকে এলাকাবাসীর ইট পাটকেল ছোড়া। ঘটনায় এলাকার মানুষজন সহ একাধিক পুলিশ আহত হন। ওয়াকিবহাল মহলের মতে, দাবি মেনে দ্রুত রাস্তা ও সেতুর তৈরির উদ্যোগ গ্রহণ করে শান্তি ফেরানোর প্রয়াস চলবে, নাকি পরিস্থিতি ক্রমশ আরও বড় আন্দোলনের দিকে যাবে সেটা সময়ই বলবে। মালদার হবিবপুর ব্লকের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয় বুথ এলাকা ঘুরে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।